স্মৃতিতে মোড়া আমাদের এই জীবন। ভিডিওটি অনেক দিন আগে করা ছিল, তবে মনে ছিল না। যাই হোক, আজ সেটা মনে পড়ার কারণে তোমাদের মাঝে আবার ছাড়ছি। দেখো, চলে গেলাম ভিক্টোরিয়ায়। ভালোবাসার একটি নাম হচ্ছে ভিক্টোরিয়া। কলকাতায় এটা অবস্থিত। কলকাতার মধ্যে এটা একটি সুন্দরতম জায়গা, যা বলার ভাষা নেই। আমি প্রথমে দেখে মুগ্ধ হয়ে গেছি, তাই ক্যামেরাটি অন করতেই ধরা পড়ল নানা রকম প্রেমের সমাগম। এত সুন্দর পরিবেশে প্রেম তো জমে ক্ষীর হবেই, এটাই স্বাভাবিক। তবে সবাই প্রেম করতে যায় না, কেউ কেউ আছে জায়গাটার দর্শন করতে যায়। এই যে একজন জুটিকে আমরা দেখতে পাচ্ছি, তারা যত সম্ভব ব্রিটেন থেকে এসেছে। কি বলবো, এত সুন্দরভাবে দুজন দুজনার ছবি তোলা হচ্ছে, কথা বলছে, দেখে মনটা সত্যি ভরে যাচ্ছে। আমিও সেটা ক্যামেরাবন্দি করে নিলাম। তবে ভিক্টোরিয়ার দৃশ্যটা মনে খুব আনন্দদায়ক হয় এবং শিহরণ জাগায়। কেননা বাংলার মধ্যে এটা একটা ঐতিহ্যবাহী জায়গা, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকের সমাগম হয়ে থাকে। সত্যি কথা বলতে আমিও প্রেমে পড়ে গেছি। কার জানো তো? এই ভিক্টোরিয়ায়। অসাধারণ চিত্র, এত মানুষের সমাগম, যা বলা বাহুল্য। ভিতরে ঢুকে গেলাম। তাছাড়া শিক্ষণীয় অনেক কিছু জিনিসও রয়েছে, কেননা এখানে ঐতিহ্যবাহী বন্দুক, তারপরে পিস্তল, ছুরি, অনেক রকম জিনিসের আবির্ভাব মেলে। এখনকার মতো যুগে সবার হাতেই ফোন থাকে। কেউ সেটাকে ভালো কাজে ব্যবহার করে, কেউ আবার খারাপ কাজে। এটা যার যার মাইন্ডের ব্যাপার। ঠিক সেরকম আমাদের ভিক্টোরিয়াটাও কেউ আছে ভালোবাসার জায়গা মনে করে, আবার কেউ আছে ওখান থেকে অনেক রকম শিক্ষার জিনিসগুলো দেখতে পায়, যা আমাদের ইতিহাসের পাতায় সীমাবদ্ধ। আমরা ওখানে গেলে অনেক রকম অনেক কিছুই দেখি, সেটা হয়তো অন্য কোথাও দেখা যায় না। সব কিছুরই এক একটা প্রতিভা আছে। ঠিক আমাদের ভিক্টোরিয়ারও একটা প্রতিভা আছে। এত সুন্দর, কি আর বলবো, চোখের দৃষ্টি মনে হচ্ছে ওখানেই স্থগিত রেখে দিই। তাও করার কিছু নেই, আবার তো বাড়ি ফেরার পালা। সময় হয়ে যাচ্ছে। আমার বাড়ি তো চাকদাতে, অনেকটা রাস্তা, আবার যে ফিরতে হবে তারও একটা। দেখো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ভুলেই গেছি, পায়রারাও তার শান্তির জায়গা খুঁজে পেয়েছে। যেহেতু ওটা তো শান্তিরই জায়গা, তাই তারাও শান্তি পাচ্ছে, এটাই স্বাভাবিক। সারাটা জায়গা ঘুরে ঘুরে দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর এত সুন্দর নকশা করা, কি বলবো। বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি, ওখানে আর মাছ ভাত পাবো কোথায়? কেননা ওখানে একটা ক্যান্টিন রয়েছে, যেখানে শুধু পাওয়া যায় এগরোল, চাউমিন, এইগুলো। তাছাড়া ভাতটা ওখানে কমই পাওয়া যায়, তবুও ওখান থেকে খেয়ে নিলাম। খুব ভালো ছিল, তেলটাও কম ছিল। কলকাতায় যখন গেছি, আর একটা জায়গায়ও তো ঘোরা যেতেই পারে, সেখানে আবার যাব বলে প্ল্যান করেছি। তাই ভিক্টোরিয়া থেকে তাড়াতাড়ি করে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আপাতত ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার, টাটা।